ধৈর্য ধরে আর ঈশ্বরের উপর ভরসা রেখে নিজের কাজটা করে গেলে সাফল্য কিন্তু আসতে বাধ্য, সাফল্য আসবেই, এটা আমি বিশ্বাস করি। তবে আমরা জীবনের সব ক্ষেত্রে হয়তো সেই ধৈর্যটা রাখতে পারি না, তার জন্য হয়তো আমরা সফল হতে পারি না। নমস্কার বন্ধুরা, রিতার রোজনামচার আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। একথা সত্যি যে ধৈর্য আর পরিশ্রম এই দুটোই কিন্তু আমাদের সাফল্যের কাছে নিয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা না অনেক সময় সেই ধৈর্যটা রাখতে পারি না। বিভিন্ন রকম পরিস্থিতি বা প্রতিকূলতা আমাদের কিন্তু সেই ধৈর্যটাকে ধারণ করতে আমাদের বাধা দেয়, আমাদের প্রতিকূলতা সৃষ্টি করে। আর সেই ধৈর্যটা হারিয়ে ফেলার ফলেই কিন্তু আমরা আমাদের সাফল্যের থেকে অনেকটা দূরে চলে যাই। তবে আমরা চাইলেই কিন্তু আমাদের ধৈর্যটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের কন্ট্রোলে রাখতে পারি। আমরা অনেক সময় অনেকে বলি যে এই কাজটা পারছি না, এই কাজটা আমার দ্বারা হবে না, আর এই নিজের প্রতি অবিশ্বাস থেকেই কিন্তু আমাদের ধৈর্যটা চ্যুতি হয়, মানে ধৈর্য আমাদের থেকে দূরে চলে যায়, আমরা ধৈর্যটাকে হারিয়ে ফেলি, তার জন্যেই কিন্তু আমরা অসফল হই। এই আমার কথা ধরুন, আমি ইউটিউবে কাজ করছি 4 বছর, কিন্তু অনেক সময় হয় কি যে বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের এই সমস্যার সৃষ্টি করে এমনভাবে যে আমি ঠিকমতো ভিডিও এডিট করতে পারি না, শ্যুট করতেও পারি না, কাজগুলো ঠিক করে শেয়ার করতেও পারি না, আর তার ফলে আমি আমার ভিডিওতে ভিউজ পাই না। সেটা আমি জানি, কিন্তু তারপরেও আমার এমন এমন সমস্যা হয় যেগুলোর জন্য আমি সত্যি ভিডিও শেয়ার করতে পারি না। আসল কথা হচ্ছে পরিবারের সাপোর্টটাও কিন্তু অনেকটা দরকার, কিন্তু আমার সমস্যাটা এমনই, আমার 2টো বাচ্চা ছোট, তাদেরকে সামলানো, তাদের পড়াশোনা, বাচ্চাদেরকে প্রাধান্য দিতে গিয়ে আমি দেখেছি অনেক সময় আমার ভিডিও করার এনার্জি থাকে না, বা ভিডিও করার মতন পরিস্থিতিও আমার থাকে না। তো সেই সব দিনগুলো আমার ভিডিও গ্যাপ যায়, ভিডিওর কোয়ালিটিটাও খারাপ হয়ে, তার কারণেই কিন্তু আমার ভিউজ হয় না। আমি সব কিছু জানি, জেনে বুঝেও কিন্তু আমার কিছু করার থাকে না, কারণ আমি দেখেছি আমার জীবনে আমার বাচ্চাদের প্রায়োরিটি সবার আগে। বাচ্চাদের প্রাধান্য দিতে গিয়েই কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়, ভিডিওর রেগুলারিটি মেনটেন করাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না, আর মানে একটা নির্দিষ্ট টাইমে যে আমি ভিডিওটা শেয়ার করবো সেটাও হয়ে ওঠে না। আর এই সব কিছু কারণেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না, আর আমার ভিডিও ভিউজ হয় না বলেই কিন্তু আমার ইউটিউবে এই যে স্বপ্নটা যে আমি নিজের কিছু একটু করব সেটা হয়ে ওঠে না, সেটা আমি জানি। কিন্তু ওই যে হয় না, সবসময় পরিস্থিতি নিজের হাতে থাকে না। বাচ্চারা ছোট, আজকে যদি তাদেরকে আমি সময় না দিই, এমন একটা সময় আসবে যে তখন তাদের হাতে আর সময় থাকবে না আমার জন্যে। তো এই জন্যেই না জেনে বুঝে ভাবি যে ঠিক আছে চলো, আজকে না হয় ইউটিউবে ভিডিও করতে পারছি না, যেদিন বাচ্চারা বড় হবে নিজের কাজগুলো করে নিতে পারবে সেদিন আমি করব, এইটা ভেবেই কিন্তু নিজেকে সামলে নিই আর কি, নিজেকে সান্ত্বনা দিই। কিন্তু হয় কি মাঝে মাঝে আবার মনটা ভীষণ খারাপ হয়, মনে হয় না চলো চেষ্টা করে দেখি, চেষ্টা করতে ক্ষতি নেই, যেটুকু পারবো আমি তো আমার সামর্থ্য মতো চেষ্টা করব, তো সামর্থ্য মতো কিন্তু চেষ্টা করি, যখন সময় পাই চেষ্টা করি। একটা একটা সামান্য একটা মানে ছোট্ট আমার এই সংসারে, ছোট্ট আমার স্বামীর সামান্য আয়ে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে একটু প্রপার এডুকেশনটা দিতে, কারণ একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারাটা কিন্তু সত্যিই ভীষণ একটা ভাগ্যের ব্যাপার। আর আমার মতো এই সামান্য ইনকামে আমার বাচ্চাদেরকে অত ভালো স্কুলে পড়াতে পারছি, তার জন্য কিন্তু আমাকে অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়। শুধুমাত্র যে আমি এই ভিডিও করতে গিয়ে স্যাক্রিফাইস করি সেই জন্যে নয়। তো অনেক কিছুই আছে আমার জীবনে, অনেক ভালো লাগার জিনিস, অনেক পছন্দের জিনিস, সেগুলোকে আমি স্যাক্রিফাইস করি শুধুমাত্র আমার বাচ্চাদের জন্যে। কারণ আমি দেখেছি আমি যদি আমার বাচ্চার কাছ থেকে ভালো কিছু আশা করি, তাকেও তো ভালো কিছু পরিষেবা দিতে হবে, তাই না? তো ওই জন্য বাচ্চাদেরকে নিজের হাতে পড়ানোর চেষ্টা করি সব সময়, ওরা যাতে আমার কাছ থেকেই আর কি সঠিক শিক্ষাটা পায় সেটা আমি চেষ্টা করি। দেখো টিউশনি কিন্তু চাইলে সবাই দিতে পারে, কিন্তু টিউশনি দিতেও কিন্তু একটা হিউজ পরিমাণে খরচা হয়। ইংলিশ মিডিয়ামের টিউশনি কিন্তু সবাই করতে পারে না, আর টিচার পাওয়া মুশকিল। তার থেকে বড় কথা হচ্ছে ইংলিশ মিডিয়ামের টিচার দিতে গেলেও কিন্তু একটা হিউজ পরিমাণে খরচ হয়। তো সেই খরচটাও কিন্তু আমাকেই বেয়ার করতে হবে, কিন্তু আমি যদি সেই খরচটা নিজে 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 যদি সেই কাজটা করে নিতে পারি, তাহলে সেই খরচটা কিন্তু আমার পরিবারে বাঁচলো, আমার স্বামীর এই দিক থেকে তো একটু সাশ্রয় হলো, এটা একটা বড় কথা। ইউটিউবে ভিডিও করলে আমি হয়তো অনেক নাম করতে পারতাম, পয়সা পেতে পারতাম হয়তো ভালো করে, হয়তো বা সিওরিটি নেই। কিন্তু আমার বাচ্চাদেরকে যদি আমি মানুষ করি, সময় দিই, তারা মানুষ হবে, বাচ্চাদেরকে সময় দিলে তারা মানুষ হবে, এটার কিন্তু সিওরিটি আছে। তো যেখানে সিওরিটি আছে সেটাতেই কিন্তু সময় দেওয়াটাকে আমার বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তো আমি মনে করি যে ইউটিউবে ভিডিও দেবো না কেন, নিশ্চয়ই দেবো, স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে, কিন্তু নিজের দায়িত্ব ভুলে গিয়ে, নিজের দায়িত্ব ফেলে রেখে স্বপ্ন পূরণ করতে যাওয়ার কোনো মানে হয় না। কারণ দেখো আমরা যাই করি না কেন, দিনের শেষে কিন্তু সব কিছুই করি আমাদের বাচ্চার জন্যই। তো বাচ্চাদের যদি ঠিকমতো করে সময় না দিই, তাদের যদি মানুষ না করতে পারি, ওই টাকা ইনকাম করে তাদেরকে দিলে কিন্তু, তাদের পেছনে খরচা করলে কিন্তু আমি মা হিসাবে তাদেরকে যতটা হেল্প করতে পারবো, যতটা সময় দিয়ে কেয়ার করে তাদেরকে বুঝিয়ে শেখাতে পারবো, পৃথিবীর আর কোনো কেউ শেখাতে পারবে বলে আমি মনে করি না। সেই জন্য আমি চেষ্টা করি, তাদের জন্য পড়াশোনা করি নিজে নিজে,
কারণ আমি নিজে বাংলা মিডিয়ামে পড়েছি, তাদেরকে পড়াতে গেলে আমার সেই জিনিসটা আগে থেকে পড়তে হয়, শিখতে হয়। তো এই করতে গিয়েই কিন্তু অনেকটা সময় কেটে যায়, তখন আর এই ভিডিও করার না সত্যি এনার্জি থাকে না। আর বাচ্চারা ছোট ছোট হলে বোঝো কতটাই না কষ্ট হয়, তাদের পেছনে সময় দিতে হয়, তাদের কতটা রকমভাবে তাদেরকে আর কি সামলাতে হয়। তো সেইগুলো কিন্তু ভীষণ একটা এনার্জির একটা ব্যাপার। তো ওই জন্য চেষ্টা করি নিজে একটু সময় করে তাদেরকে মানুষ করা, যাতে একদিন আমার মনে না হয় যে আমার ইউটিউব করতে গিয়ে আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারিনি। এই মানে এই হীনমন্যতা, এই মন খারাপ, এই যাতে ব্যাপারটা না হয় সেই জন্যেই কিন্তু আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি, তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, সাধ্যমতো তাদেরকে চেষ্টা করি তাদেরকে মানুষ করার। আর মানুষ হবে কি না হবে সেটা তো ঈশ্বরের হাতে, কিন্তু আমার হাতে তো আছে চেষ্টা, সেটা তো আমাকে করতেই হবে, তাই না? তো দেখো সকালে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর এখন কিন্তু এই যে কাজগুলো করে নিচ্ছি। আগের দিন বৃষ্টি হয়ে গেছে বলে জামাকাপড়গুলো শুকিয়েছিল না, সেইগুলো আবার নেড়ে দিয়েছিলাম, আর সেইগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই যে শুকিয়ে গেছে, মানে বেশ রোদ দিয়েছে আজকে। তো সংসারে কাজকর্ম করি আমরা সবাই, কিন্তু সেইটাকে ভিডিও করে এডিট করে শেয়ার করাটা কিন্তু সত্যি এর জন্য কিন্তু সত্যি পরিবারের সাপোর্টের দরকার। আর আমার স্বামীর পক্ষে না সত্যি ও সময় দেওয়া সম্ভব না, সে তার কাজকর্ম নিয়ে বিজি থাকে। তো আমি চেষ্টা করি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার। হ্যাঁ জানি তোমাদের অতটাও হয়তো আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি না, তবে ওই যে আমি আমার মতো করে চেষ্টা করি। মানুষের হাতে না এই চেষ্টাটুকু আছে, জানো তো? মানুষ এই চেষ্টাটাই করতে পারে, তারপরে না তার বাইরে কিছু নেই। সব কিছুই তো মানুষ নিজে কন্ট্রোল করতে পারে না। তো আমি নিজেকে এই জন্যই বোঝাই যে দেখো আমি তো আমার মতো করে চেষ্টা করছি, আমি আমার চেষ্টা ফাঁকি দিচ্ছি না, বাচ্চাদের মানুষ করে যতটা সময় পারছি চেষ্টা করছি নিজের মতো করে। তো এখন এই দেখো আমার গাছে কি পরিমাণে লাউ হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করি, কিন্তু সমস্যাটা হচ্ছে না লাউগুলো না দাঁড়াচ্ছে না, পোকাতে এত নষ্ট করে দিচ্ছে যে কি বলবো। তো যাই হোক একটা দুটো করে যা হচ্ছে, দেখো কি সাইজ হয়েছে, গাছে আসলে অনেক দিন হয়ে গেছে, তো ওই জন্য লাউগুলোর সাইজ এইরকম হয়ে গেছে। তো আর কি করা যাবে, একটা দুটো করে যা হচ্ছে আমার খাবারটা হয়ে যাচ্ছে, আর অনেকগুলো কিন্তু লাউ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাও গাছে একটা দুটো করে বেশ বেশ লাউ আছে, একটা দুটো এই দেখো তিনটে লাউ কিন্তু প্রায় খাওয়ার মতো। তো এই লাউগুলো না সত্যি কথা বলতে আমার প্রচুর আমার বাজার খরচা বাঁচিয়ে দেয়, সবজি খরচা বাঁচিয়ে দেয়। তো এই ছাদে কিন্তু লাউ হওয়ার কথা না, আমি অনেক কষ্ট করে কিন্তু এই গাছগুলোকে ছাদে তুলি, 1-2 মাস লেগে যায় গাছগুলো ছাদে উঠতে। তো ছাদে উঠে গেলে কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়। তো দেখো এই যে চেষ্টা করি বলেই সংসারের অনেকটা খরচা সামলে দিতে পারি। হ্যাঁ হয়তো বাইরে গিয়ে ইনকাম করি না, কিন্তু এই যে বাচ্চাদের টিউশন খরচা বাঁচিয়ে দিই, এই টুকটাক সবজি বাজারের খরচা বাঁচাই, এটাতে কিন্তু বেশ একটা সেভিংস হয়, অনেকটা সঞ্চয় হয়, অনেকটা সুবিধা হয়, আমার স্বামীর সুবিধা হয়, অবশ্যই হয়। আসলে সংসারটা তো আমাদের দুজনের না, দুজনে মিলে চেষ্টা করতে হবে। একজন ইনকাম করে আনবে আর একজন বাড়ি বসে যদি আমরা একটু বুদ্ধি করে যদি একটু 2 টাকা বাঁচানোর চেষ্টা করি, সেটা কিন্তু আখেরে আমাদের সংসারের উপকারে লাগবে, বাচ্চাদের উপকারে লাগবে, এই ভেবেই কিন্তু এই যে টুকটাক সবজি গাছ লাগাই। আর তার থেকে বড় কথা লাগাতে আমার ভীষণ ভালোও লাগে। তো দেখো এই যে দুটো ছোট্ট এই যে 2-4টে ফুল গাছ ফুল ফুটেছে, এগুলো যে খুব দামি তা না, আমি চেষ্টা করি ওই যে কম দামি জিনিসগুলো দিয়ে কিন্তু ঘরবাড়িটাকে সাজিয়ে রাখতে। তো দেখো এখানে ডাল বসিয়েছিলাম, সেটা সিটি দিয়েছে, আর এখন আবার চলে এসেছি একটু শাক নিতে গাছে। ওই যে বললাম না ছাদে আমি টুকটাক চেষ্টা করি আমার বাগানে যা আছে সেইটা দিয়ে সংসারের খরচাটাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি। বাদ বাকি যেটুকু সংসার খরচা, যেমন মাছ মাংস এগুলো তো আমার হাতে নেই, এইগুলো আমি চাষ করতে পারিও না, সম্ভব না বাড়িতে। তো এই যে যা পারছি যেটুকু পারছি বাজার খরচা এইভাবে কিন্তু বাঁচানোর অনেকটাই চেষ্টা করি। আর বৃষ্টিতে দেখো এই টপটা জল জমে গেছে, এই গাছটাতে কিন্তু একটু ড্রেনেজ সিস্টেমটা ঠিক করতে হবে, প্রবলেম হয়েছে। তো দেখা যাক কখন সময় পাই, করবো, নিশ্চয়ই করবো। আর এদিকে দেখো আমার পুঁই শাকের পাতাগুলো কত বড় বড় হয়েছে, তাই 5 মিশালি সব শাক দিয়ে কিন্তু একটা শাক ভাজি করবো, এইটা খেতে কিন্তু দারুণ লাগে। আর পুঁই শাকটা দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে, বেশ একটু নরম নরম হয় শাকটা খেতে, কিন্তু ভাজি এই 5 মিশালি শাকের সঙ্গে এটাও কিন্তু ভাজি খাওয়া যায়। তো দেখো এই যে একটা দুটো করে গাছ লাগিয়েছি, তার সঙ্গে অল্প অল্প করে সবজি লাগানোর চেষ্টা করেছি, এইভাবে করে কিন্তু চেষ্টা করছি সংসারটাকে টেনে নিয়ে যাওয়ার দুজনে মিলে। তো এই যে রান্নাটা আমার এখন দুপুরবেলা রান্নাটা কমপ্লিট করব, মেয়েরা আসার সময় হয়ে গেল। আর আজকে ওদের জন্য একটু চিংড়ি মাছ করছি, আমাদের জন্য করছি একটু শাক ভাজি, আর তার সঙ্গে কচুরলতি করছি। এই সাদামাটা খাওয়া এভাবেই কিন্তু সংসারটাকে চালিয়ে নিয়ে যাই, খুব বেশি খরচা করি না। আর একটা জিনিস একবারেই খেয়ে নেওয়া বা একবারেই খরচা করে ফেলার পক্ষপাতী আমি নই, এইভাবেই কিন্তু সংসারটা চালিয়ে নিচ্ছি। আমাদের মতো সাধারণ পরিবারে না এই সঞ্চয় করা, আয় মেপে বুঝে চলাটা কিন্তু ভীষণ জরুরি। তা না হলে কিন্তু সংসারটাকে ওই শেষমেশ দিনে মাসের শেষে কিন্তু ওই হাত টান হয়। তো হাত টান যাতে না হয় আমি কিন্তু এইভাবেই চালাই। আমার স্বামীর যেটুকু ইনকাম, যখন যেটুকু ইনকাম হয় সেই ইনকামেই কিন্তু আমি খুশি থাকি, সেই ইনকামেই কিন্তু আমি আমার সংসারটাকে চালিয়ে নিই।
দেখো নিজের যা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে, কার কী আছে সেটা দেখে লোভ করা বা হিংসা করা কিন্তু বোকামি ছাড়া আর কিছুই নয়। তো দিনের শেষে এই যে নিজের মতো করে একটু সময় কাটাচ্ছি, আর মেয়েদের তো গরমের ছুটি পড়ে গেছে, তাই ওরা একটু খেলা করছে, একটু টিভি দেখছে, আর আমি পাশে বসে কিন্তু এই হাতের কাজটা করছি। আমি ভাবছি হাতের কাজটা দিয়ে নিজে একটুখানি আয় উপার্জনের চেষ্টা করব। তো দেখো এই যে একটু ছবি এঁকে নিয়ে কিন্তু সেলাই করছি, আর অনেকগুলো আর কি সুতো ছিল, সেগুলো সব কোথায় যে কী রয়েছে, আসলে অনেকদিন কাজগুলো করি না, তো তার জন্যে এই অবস্থা। দেখা যাক মেয়েদের স্কুলের ছুটির এই দিনগুলোতে নিজে কী কী করতে পারি, একটু নিজের পছন্দের এই কাজগুলো। আর তোমাদের সাপোর্ট পেলে হয়তো এই কাজটাকে আমি আমার পেশা হিসেবে গ্রহণ করতেও পারি। দেখা যাক কী করা যায়। আসলে মেয়েরা তো পড়াশোনা করে, ওদের পাশে বসে থাকতে আমার, তো ভাবছি ওদের পাশে বসে টুকটাক এই হাতের কাজগুলো করে যদি আমি নিজে একটু উপার্জনের আর কি একটা ব্যবস্থা করতে পারি, সেটা কিন্তু মন্দ হয় না। কারণ এই কাজটা না আমার ভীষণ পছন্দের, ভীষণ একটা নেশা বলতে পারো, খুব ভালো একটা নেশা। তো দেখা যাক নেশাটাকে যদি পেশা করতে পারি। অনেকেই আজকাল দেখছি যে ফেসবুকে, ইউটিউবে এইভাবে হাতের কাজ করে না বেশ মানে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তো ভাবলাম চলো আমিও যদি চেষ্টা করি, ক্ষতি কী আছে, জিনিসটা তো খারাপ না, যতক্ষণ পারি তখন চেষ্টা করব, আর না পারলে তো কী আছে করার, কিছুই করার নেই, তাই না? তো না পারবো না বলে আগের থেকে ছেড়ে না দিয়ে চেষ্টা করে দেখতে ক্ষতি কী, চেষ্টা করে দেখতে কিন্তু কোনো ক্ষতি নেই। সময় সুযোগ করে মেয়েদের পাশে বসে দেখা যাক যদি কিছু করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।